সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ মিলে অতিরিক্ত শ্রম সচিব ফাহমিদা আপাকে আহ্বায়ক করে একটি ত্রিপক্ষীয় কমিটি হয়। এই ত্রিপক্ষীয় কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়। তার মধ্যে সর্বশেষ 22 তারিখে একটি সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় 7 তারিখের মধ্যে, অর্থাৎ 7ই মে টিএনজেড গ্রুপের শ্রমিকদের যে বকেয়া পাওনা 54,12,67,721 টাকা, এই টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম 7ই মে বিকাল 4টা পর্যন্ত আমাদের সাথে সরকার পক্ষ এবং মালিক পক্ষ কোনো পক্ষই কোনো যোগাযোগ করে নাই। তখন আমাদের শ্রমিকরা বাধ্য হয়ে আমরা ওই দিন একই দিন আমরা বিকাল 5টায় গাজীপুরে আমাদের টিএনজেড কারখানার শ্রমিকরা কয়েক হাজার শ্রমিক ওই গাজীপুরে শ্রমিক গণমিছিল অনুষ্ঠিত করে এবং আমরা পরের দিন গাজীপুরে কলম্বিয়া গার্মেন্টসের সামনে শান্তিপূর্ণ রাজপথ অবরোধের কর্মসূচি দেই। সেই কর্মসূচির অংশ হিসাবে 8 তারিখে আমাদের শ্রমিকরা যখন ওই অবরোধ করার লক্ষ্যে আলুর মাঠ থেকে মিছিল নিয়ে মেইন রোডে ওঠার আগেই পিছনে আর্মি, সামনে পুলিশ নির্বিচারে আমাদের শ্রমিক এবং নেতৃবৃন্দের উপরে লাঠিচার্জ করে হামলা চালায়। আমাদের নেতা, আমাদের এই সংগ্রামের সহশিষ্যনায়ক শহীদুল ইসলামকে পুলিশ নির্মমভাবে পিটায়, আহত করে। আমাদের সীমা সহ আমাদের 25 থেকে 30 জন শ্রমিক এবং নেতৃবৃন্দকে। এই ঘটনার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক আলুর মাঠে টিএনজেডের কারখানার সামনে সেখানে প্রতিবাদ সমাবেশ করি এবং পরের দিন আমরা আবার মিলিত হই এবং এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের শ্রমিকরা আজকে তাদের বকেয়া মজুরি না পাওয়ার কারণে ঘর ভাড়ার বাকির জন্য বাড়িওয়ালা তাদের খুঁজছে, দোকানদার তাদের খুঁজছে, পাওনাদাররা তাদেরকে খুঁজছে। তারা অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছে, অথচ সরকারের এই ব্যাপারে কোনো ব্যথা নাই। যে কারণে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীরা আজকে নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং এই কর্মসূচির মধ্যে যদি অবিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের এই